আগামী 4 ফেব্রুয়ারি থেকে 7 রাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকবে, হবে ধনীয়, যদি সঠিকভাবে এই সময়টা ব্যবহার করতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন ভালো সময়, শুভ সময় থাকবে, কেন ধনী হবে, সবটাই জানতে পারবেন। দেখুন, আগামী 4 ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু অবশ্যই একটা শুভ ফল প্রদান করবে। তার কারণ মার্গী হবে, বক্রী থেকে মার্গী হওয়ার পর যে শুভ ফল পাবে সেটাই হচ্ছে এই 7 রাশির জীবন পরিবর্তন করার মতো। অর্থাৎ এই শুভ ফল প্রত্যেকের না দিলেও এই 7 রাশির জীবনে কিন্তু আমূল পরিবর্তন এনে দিতে পারে। শুধু তাই নয়, এই 7 রাশির নাম আমি বলবো, আর দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে 7 রাশির একদম কোটিপতি বানিয়ে দেবে। 7 রাশি ঘরে বসে থাকবে, সবকিছু ঠিকঠাক করে দেবে অটোমেটিক। একদম ভুল। এই যে 7 রাশির নাম বেরিয়েছে, এই 7 রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি ভালো থাকতে হবে, রাহু ভালো থাকতে হবে, শুক্র ভালো থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে। যদি মনে হয় যে না, উনি বললেন আমার রাশি আছে, আমি দেবগুরু বৃহস্পতির কৃপায় ভাগ্য বদলাবো, কোটিপতি হয়ে যাব, কিছুই করব না, আমার গ্রহ ভালো আছে কিনা জানার দরকার নেই, তাহলে কিন্তু মিলবে না। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। অবশ্যই সঙ্গে থাকেন, সবকিছু আমি আলোচনা করব, বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের আলোচনা আমি কিন্তু এই দেবগুরু বৃহস্পতি মার্গী হবার পর যে শুভ ফল প্রদান করবে, যে শুভ ফল প্রদান করার কারণে 7 রাশির ভাগ্য বদলাতে পারে, সেই 7টা রাশিকে অ্যালার্ট করাটাই আমার কাজ। যদি এই 7 রাশি অ্যালার্ট হতে পারে, তাদের জীবনে দুঃখ কষ্ট কিছু থাকবে না। প্রথমত আর্থিক দিক থেকে শক্তিশালী হবে, কারণ দেবগুরু বৃহস্পতি যখন দেয় তখন কিন্তু আমাদের ধনী ব্যক্তিই বানিয়ে দেয়। তাই দেবগুরু বৃহস্পতির অবশ্যই কৃপা এই 7 রাশির জীবনে পড়বে। তবে 7 রাশির জাতক জাতিকারা যত আছে পৃথিবীতে প্রত্যেকেরই মিলবে তা কিন্তু নয়। এখানে হিসাব আছে, সকলকেই শুভ ফল কখনোই প্রদান করতে পারে না। সেম রাশি হতেই পারেন, কিন্তু রাশি হলেই আপনার সাথে মিলতে হবে, সম্পূর্ণ ভুল ধারণা। দেখবেন কোনো কোনো রাশির শুভ ফল দেবে, কোনো কোনো রাশির অশুভ ফল দেবে। সেগুলো সম্পূর্ণ গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করবে। সেটা আপনি যখন আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করবেন তখন এর সঠিক তথ্য পাবেন। এটা সম্পূর্ণ কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন। তার মধ্যে থেকেও 50% জাতক জাতিকারা শুভ ফল প্রদান যে বৃহস্পতি করবে তার অবশ্যই সম্পূর্ণ সুফল পাবে। আর 50% জাতক জাতিকারা এর সুফল কিন্তু পাবে না। প্রত্যেকটা দিন আমি কিন্তু বলি। এবার আসুন, এই যে দেবগুরু বৃহস্পতি 4 তারিখ ফেব্রুয়ারি মাসের যে মার্গী হচ্ছে, এটা কতদিন থাকবে, এই শুভ ফলটা এই 7 রাশি কতদিন পাবে? 120 দিন ধরে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই 7 রাশির অবশ্যই খেয়াল রাখবে, সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে বার করে আনবে। এই 7 রাশির মধ্যে যারা অনেক অর্থে কষ্টে ভুগছেন, অনেক সমস্যার মধ্যে আছেন, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, কর্মহীন হয়ে পড়েছেন, ব্যবসা চলছে না, চাকরিতে সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ রেজাল্ট দেবে। সমস্ত কিছু দুর্দশা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং আপনার যদি চোখ কান খোলা রাখতে পারেন, তাহলে দেখবেন সুযোগ পাবেন, আপনার সাথে অনেক যোগাযোগ তৈরি হবে। সেই যোগাযোগগুলো আপনার জীবনকে কিন্তু সম্পূর্ণভাবে বদলে দেবে। তাই এটা অত্যন্ত শুভ খবর আমি মনে করি। তাই আমি এই 7 রাশিকে অ্যালার্ট করার জন্যই এই প্রোগ্রাম, যে আপনারা সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সেগুলো অবশ্যই আপনার সাথে মিলবে। যদি অ্যালার্টে না থাকেন তাহলে কিন্তু কোনো কিছু মিলবে না। আমি বলে যাচ্ছি, আপনারা শুনবেন, মিলিয়ে নিতে পারবেন না, এটা কখনোই সম্ভব নয়। আমি বলবো রাশি ভিত্তিক, আর প্রত্যেকটা মানে সেম রাশির প্রত্যেকের জীবনে মিলে যাবে, তাহলে তো সকলেই কোটিপতি হবে, কেউ গরিব থাকবে না। এগুলো বোঝার আছে। আর গরিব না থাকলে কিন্তু আপনার জীবন চলবে না। তাই ভালো এবং মন্দ দুটোই আমাদের প্রয়োজন, ঠিক সেরকম বড়লোক ধনী দুটোই আমাদের প্রয়োজন। তাই আপনার যদি মনে হয় আমার রাশি আছে আমি সব পেয়ে যাব, ভুল করবেন। আপনার রাশি আছে, আপনি চেষ্টা করতে পারেন। অবশ্যই এই 120 দিন আপনি অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন আপনার স্বপ্ন পূরণ করার জন্য, সেখানে সাকসেস পাবেন। এটাই হচ্ছে শুভ সময়ের কাজ।
আপনার শুভ সময় আছে আর আপনি ঘরে শুয়ে বসে সব পাবেন তা নয়, পরিশ্রম করবেন, ফল পাবেন। আর এই কথাগুলো যারা বুঝতে পারে তাদের কিন্তু জীবন অবশ্যই বদলাবে, আর যারা বুঝতে পারবে না তারা কিন্তু সেম জায়গায় দাঁড়িয়ে থাকবে। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি, যে 7 রাশির ভাগ্য বদলাতে চলেছে 4 ফেব্রুয়ারি থেকে দেবগুরু বৃহস্পতির কৃপায়। প্রথমেই মেষ রাশির কথা বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। যদি আপনার মেষ রাশি হয় আর আপনার যদি দেবগুরু বৃহস্পতি জন্মছক বা হস্তরেখায় শুভ থাকে, শুক্র ভীষণভাবে শুভ থাকে এবং রাহু শুভ থাকে, তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে। যদি মনে হয় শুধু আপনার রাশিটাই আছে, এগুলো ঠিকঠাক নেই, ডাউন আছে, খারাপ, তাহলে কিন্তু মিলবে না। অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন। 2 নম্বরেই পাওয়া যাচ্ছে কিন্তু সিংহ রাশি, দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। দেবগুরু বৃহস্পতি 120 দিন ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় আনবে। আর এই শুভ সময়টা অবশ্যই যদি এই সিংহ রাশির জাতক জাতিকারা ঠিক তার মতো করে ব্যবহার করে, ভাগ্যের চাকা ঘুরবে। অবশ্যই সময়টা ব্যবহার করা শিখতে হবে। সময় তো আপনার শুভ, আপনি যদি সময়টাকে নষ্ট করে ফেলেন কোনো কাজে আসবে না। আপনার শুভ সময় থাকবে ঠিকই, কিন্তু কবে খারাপ হবে আপনি বুঝতেও পারবেন না, কারণ ব্যবহার করতে পারেননি। আর আমি এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এবার আপনি তৈরি থাকুন, এই শুভ সময়টাকে ব্যবহার করুন, তবে তো আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। 3 নম্বরে অবশ্যই মকর রাশি বলবো। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। অবশ্যই এই দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথেই ভালো ফল দিতে শুরু করবে এবং 120 দিন ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। এই 120 দিন অনেক সময়। এই সময়টা যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, আপনার জীবনের যত রকম সমস্যা আছে তার থেকে বেরোনোর চেষ্টা করেন, বা আপনার স্বপ্ন আছে পূরণ করার চেষ্টা করেন, 100% পূরণ হবে। আর যদি আপনার সবই আছে কিন্তু চেষ্টা করছেন না, আমার সময় ভালো হয়ে গেছে অটোমেটিক হবে, কিছুই হবে না। কারণ আপনার পরিশ্রম ছাড়া কিছু আপনার আসবে না। পরিশ্রমের পর আপনি কিন্তু ফল পাবেন। এরপর 4 নম্বর মীন রাশি, দারুণ সময় থাকবে মীন রাশির জাতক জাতিকাদেরও। একই কথা বলবো, 4 তারিখ থেকে অবশ্যই 120 দিন অ্যালার্ট থাকুন। এই সময়টা আপনি যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, আর ভালোভাবে ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, এই সময়টা যদি আপনি চোখ কান খোলা রাখতে পারেন এবং আপনার পরিশ্রম অবশ্যই প্রয়োজন, তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। আপনার চাহিদা যে যত বড়ই থাকুক না কেন সেটা কিন্তু পূরণ করতে পারবেন এবং আপনার জীবনে ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে। অবশ্যই আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন, এতে কোনো সন্দেহ নেই। অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। এরপর 5 নাম্বার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। কবে থেকে? 4 ফেব্রুয়ারি থেকে অবশ্যই 120 দিন দুর্দান্ত সময় থাকবে। এই সময়টা অবশ্যই আমি বলবো অ্যালার্ট থাকার জন্য। অবশ্যই অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন, তারপর দেখবেন আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না, যা হবে হবে, আমার রাশি উনি বললেন আমি অনেক কিছু ঘরে বসে পেয়ে যাব, তাহলে দেখা যাবে যে সময় শেষে আপনার হাতে কিন্তু কোনো সুযোগও আসেনি, আপনি কিছু করতেও পারেননি। তাই এই ভুলগুলো করবেন না। আপনার শুভ সময় জানানোর দায়িত্ব আমার, আমি জানালাম, ব্যবহার করার দায়িত্ব আপনার। অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকুন, পরিশ্রম করুন, আপনার যদি কোনো শখ থাকে পূরণ করার চেষ্টা করুন। এই 120 দিনে আপনার ভাগ্যের চাকা ঘুরবে। এরপর 6 নম্বর যে রাশির কথা বলবো, কন্যা রাশি। কন্যা রাশির ভীষণ শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে 120 দিন। কারণ এই সময়টা দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে শুভ ফল দেবে, কারণ সে মার্গী হবে। এই মার্গী অবস্থায় অবশ্যই যে শুভ ফলটা দেবে, আপনার ভাগ্য বদলাবে। তবে আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু প্রয়োজন। অ্যালার্ট থাকুন, আপনার চাহিদা যাই থাকুক না কেন পূরণ করার চেষ্টা করুন, তবে সাকসেস পাবেন। না চাইলে কিছুই কিন্তু সম্ভব না। আপনার প্রয়োজন আছে, চেষ্টা করলে সাকসেস পাবেন। এই সময়টা শুধু জাস্ট আপনার জন্য ভালো থাকছে এই 120 দিন। এর মধ্যে আপনি অনেক কিছু করতে পারবেন যদি আপনার প্রয়োজন থাকে তো। আর যদি মনে হয় আমার রাশি আছে আমি এগুলো পাবই, কোনো রকম আপনার পরিশ্রম করবেন না, চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। সর্বশেষ 7 নাম্বার বৃশ্চিক রাশি, দারুণ সময়। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো,
4 ফেব্রুয়ারি থেকে 120 দিন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, যে সুযোগ যোগাযোগে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। নানাভাবে আপনি কিন্তু সুযোগ পেতে পারেন। এই 7 রাশিকে আমি শুধু অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। যদি এর মধ্যে কেউ অ্যালার্ট থাকতে পারে, এই সময়টাকে ভালো কাজে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু তাদের ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।